হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে আমি মাছ নিয়ে বসে গেছি। এই যে মাছগুলা কাটতে বসছিলাম, কিন্তু মাছগুলা কাটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তো মাছগুলাকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম কাটার জন্য। আর এখানে পুঁটি মাছ কিছু ছিল, ওই মাছগুলোকে শুধু আমি কাটতে পেরেছি, কারণ ওই মাছগুলাই আমার পক্ষে কাটা সম্ভব। আর বাকি মাছগুলোতে এমন পরিমাণ লড়তেছিল, আমার ভয়ে আমি মাছ ধরতেই পারতেছিলাম না। তো ভাবলাম যে না, আমি এগুলো কাটবো না। তো যাই হোক, মাছ কাটার শেষ করে আমি এখানে বাবুদের নাস্তা রেডি করতে আসছি। প্রতিদিন সন্ধ্যা হলে বাবুদেরকে কী নাস্তা খাওয়াবো এই টেনশন করতে হয়। সকালে ঘুম থেকে উঠেই আসলে আজকে কী রান্না করবো সেই টেনশন। আসলে সংসার জীবনটাই আসলে এমন। তো ভালো মন্দ মিলিয়েই জীবন। তো এইখানে আসলে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো শেষ প্রায়। তো ওরা আসলে এটা দেখে এত খুশি হয়েছে। তো ওদের খুশি দেখে আসলে আমার এই যে কাজ করার কষ্টটা একদমই চলে গেছে। মনে হচ্ছে না যে কাজ করতে আমার কষ্ট হয়েছে। তো এইখানে তারপরের দিন আমার একদম অলস দিন পার করতেছিলাম। ওইদিন আমার রান্নাবান্না করা ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে একদম আস্তে ধীরে কাজ করতেছিলাম। তো পরে শুধু রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম, আর বাকি আর অন্য রান্নাবান্না যেহেতু নাই, বা রান্নাবান্না না থাকলে কিন্তু বাসায় তেমন একটা কাজ থাকে না। তো এই রুমটা গুছিয়ে আমি ওই রুমে গেছি, আর এসে দেখতেছি যে এই রুমের অবস্থা এরকম। তো এমনই হয় আসলে বাচ্চাদের বাসায়। তো এখানে আমি ভাত, এই যে রান্না করা আছে ভাত, আমার আম্মুই রান্না করে পাঠিয়ে দেয় আমার জন্য। আর এখানে আমি তরকারিগুলো গরম করে নিতেছি, যেহেতু রান্নাবান্না আগেই করা ছিল, কোনো ঝামেলা নাই। তো এখানে তরকারি গরম করতেছিলাম, ওদেরকে ভাত খাওয়াই দিব এই জন্য। তো এখানে আমি আবদুল্লার জন্য একটু ভাত নিচ্ছিলাম, ভাবতেছি ওকে একটু ভাত খাওয়ানোর ট্রাই করবো আস্তে আস্তে। তো সে কিসের ভাত খাওয়া, সে ভাত দেখলেই তো সে মানে একদমই কী করবে, মানে কোথায় যে চলে যাবে সে চিন্তা করতে পারে না। সে লুকায় থাকে, আমি ভাত নিয়ে বসে থাকি, আমি যদি ভাতগুলো পড়ে যায় সেগুলো উঠাই খাবে, কিন্তু আমি যে ভাত খাওয়াচ্ছি সেটা সে খায় না। তো বাচ্চারা আসলে এমনই মনে হয়, সব বাচ্চারাই এমন। তো এই যে ওকে একটুখানি নিয়েছিলাম যে একটু দেখি মাখায় টাকায় খাওয়াতে পারি কি না। তো এই যে এখানে আমি সন্ধ্যার দিকে চা খাচ্ছিলাম, আমার আম্মুও চলে আসছিলো। তো তারপরের দিনের সকাল থেকে ভিডিও শুরু করেছি। তো এগুলাকে আমি একটু রং দিয়ে এগুলোর লুক চেঞ্জ করে দিব। তো এগুলাকে নিয়ে বসলাম বিকালের দিকে। এখন আমি ওই লিপ লাইনারটা কেন আনছি আমি এটা নিজেও জানি না, ভাবলাম যে হয়তো কাজে লাগবে। আর এখানে দুটো কটন বারও নিয়েছি, এটা দিয়ে আমি আসলে রং করব। আমার কাছে রঙের ব্রাশও আছে, কিন্তু ব্রাশটার সাইজ একটু বড়। পরে আমার কাছে মনে হচ্ছিলো ব্রাশটা দিয়ে রং করলে সব রঙের ব্রাশের মধ্যেই লেগে থাকবে। ওই যে ব্রাশটা এত বড় হওয়ার কারণে আমি এটা দিয়ে আর করি নাই। তো এই যে আমি পরে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম, এটাকে মুছে তারপর আমি রঙটাকে কটন দিয়ে হালকা হালকাভাবে বসাইছি। তো অনেক সময় লেগেছে। তো এই যে আমার হাতের অবস্থাও কিন্তু 12টা বেজে গেছে। তো কী আর করার, একটা কাজ করলে কিন্তু এমন হবেই। তো আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যেগুলোকে আমি রোদে দিয়েছিলাম হালকা করে, এক এক মানে ডিজাইনটা আমি আসলে চিন্তায় আসতেছিল যে আসলে কী করবো, মাথায় আসতেছিল না তখন। তো এই যে দেখেন কেমন হয়েছে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।